पार्थाय प्रतिबोधितं भगवतं नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भगवद्देशिनीं वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। श्रीमद् भगवद गीतार আমরা ১৬ অধ্যায়ের দৈবাসুর সম্পদ বিভাগ যোগের দুটি শ্লোক, তিনটি শ্লোকে ২৬টি মানব এবং দৈবী গুণের বিস্তার আছে বা বলা রয়েছে। আমরা এগুলো করছিলাম জ্যোতিবাবু আর শুভেন্দু বাবুর উৎসাহে, অনুপ্রেরণায় এবং তাদের স্বনির্বন্ধ ইচ্ছায় আজকে আবার সকালবেলা একটা জায়গায় ছিল, কোথায় আমাদের সেই বৃদ্ধা মহিলাটি যিনি আসবেন বলেছেন এসছেন নাকি, হ্যাঁ উনি করে কোনোক্ষণ বাজে পৌঁছেছেন, আমি যাবো আবার। তিনি সকালেও এসছেন এবং তিনি যে বৃদ্ধা নন তিনি সেটা প্রমাণ করে ছেড়েছেন এবং ওদের খাওয়ার সেটাও বলবাল, সে ক্যাডারার। তাহলে দেখা যাচ্ছে দৈবী গুণ থাকলে ভগবত ইচ্ছায় আমরা ভগবত তত্ত্ব শুনবো বলে, ভগবানের কথা শুনবো বলে যদি মানসিক ইচ্ছা হয় এবং সেটা যদি মৃদু থাকে, আমরা তো কতদিনে পড়ছিলাম না, মৃদুনা মার্দবং হন্তি মৃদুনা হন্তি দারণম না সাধ্যং মৃদুনা কিঞ্চিত তস্মাৎ তীক্ষ্ণতর মৃদু। মৃদুটা কোথায় আছে? ১৬ অধ্যায়ের দ্বিতীয় শ্লোকটাতে মৃদু শব্দটা আছে। অহিংসা সত্যম ক্রোধ ত্যাগ ও শান্তির অপৈশুনম দয়া ভূতেশ্বর অনুত্তম মার্দবম গৃহচাপলম। মৃদুটা মার্দব কথা থেকে মৃদুটা এসছে। গতদিন আমরা এটা আলোচনা করেছিলাম। আলোচনা আমরা আজকে কেন করছি না, এই মৃদুতাটা এখন আমরা কেন মৃদু গীতায় বলেছে এটা নিয়ে এখন সামাজিক সমস্যা এসেছে, তাই মৃদু শব্দটাকে নিয়ে আর একবার আমরা ভাবব কেন আমরা শ্রেষ্ঠ এবং কেন ভাবব। কারণ ফোঁটা ফোঁটা জল যদি টপ টপ করে একটা পাথরের ওপর পড়ে তাহলে আমরা কি দেখব, সেই মৃদু জলবিন্দু তার সংস্পর্শে নিরেট পাথরটা ১ বছর পরে বেশ খানিকটা হয়ে গেছে, যেটা কখনোই সম্ভব নয়, সেটা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে জল মৃদু নরম কোমল, কিন্তু তার পেলব ছোঁয়ায় পাথরের মধ্যেও পরিবর্তন লক্ষিত হয়। এখন প্রশ্ন যে আমরা যে অধ্যাত্ম জগতের, আমরা হিন্দুরা, আমরা বৈদিকরা বা আমরা কেউ সনাতনীরা বলছি, আমরা বলি আমরা অদ্বৈতীরা, আমরা কি না আমরা জগৎ জয় করেছেন তারাই মৃদু স্বভাবের মানুষ যারা দুর্ধর্ষ এবং দুর্দান্ত প্রকৃতির, ঠিক? সুতরাং যুদ্ধ করে নেপোলিয়ান চেষ্টা করেছিলেন বিশ্ব জয় করার, সমস্ত শক্তি নিয়োজিত করে, তিনি সেটা পারেননি। আমরা জানি ইংরেজদের হাতে বন্দী হয়েছেন, বন্দী হয়ে সেন্ট হেলেনা দ্বীপে তাকে কাটাতে হয়েছিল। সেই সময় তিনি পরাজয়ের কারণ অনুসন্ধান করতে গিয়ে
তার এক বন্ধুদের কাছে বলছেন। কি বলছেন? দেখো, জগতে কেবল দুটো শক্তি আছে, একটা হলো আত্মার শক্তি, একটা হলো তরোয়ালের শক্তি। এবং এই আত্মশক্তি চিরকাল তরবারির শক্তিকে নিষ্প্রভ করে দিয়েছে, পরাস্ত করে দিয়েছে। তোমরা দুনিয়ার দিকে তাকিয়ে দেখো, জুলিয়াস সিজার, সার্লামেন এবং আমি নেপোলিয়ন তরবারির সাহায্যে জগৎ জয় করার চেষ্টা করেছি। কি হলো? সকলেই ব্যর্থ হয়েছি। কিন্তু জেসাস ক্রাইস্টকে দেখো, তিনি আত্মার শক্তি দিয়ে, প্রেমের শক্তি দিয়ে জগৎ জয় করার চেষ্টা করেছিলেন, ফলে আজও তিনি কোটি কোটি মানুষের পুজো পাচ্ছেন। এবং ইতিহাসকার ললাটে বিজয় তিলকরেখা এঁকে দিল, যে মৃদু। স্বামীজি এটা খুব সুন্দর বলছেন, আমরা আমাদের 5000 বছরের ইতিহাসে আমরা কখনো পরের রাজ্য জয় করিনি, যদিও সে সামর্থ্য আমাদের ছিল। আর পরিবর্তে আমরা কখনো সমস্ত দেশের সব জাতিকে আমরা সম্মান করেছি, এবং আমরা নিজে বাঁচো এবং অন্যকেও তার মতো বাঁচতে দাও, এই ছিল আমাদের রীতি। পৃথিবীর আর কোনো দেশের যেটা নেই, কোনো ধর্মের যেটা নেই, কোনো সম্প্রদায়ের যেটা নেই, এটা আছে কেবল কাদের? আমাদের। তাহলে দেখা যাচ্ছে ভারতবর্ষের মানুষকে তাই অনেকে বলে ভীরু, অনেকে বলে নরম প্রকৃতির বলে বর্ণনা করে। কিন্তু 19বিংশ শতাব্দীর পাশ্চাত্যের লেখকরা এবং এখনো কিছু কিছু ভারতীয় নব্য ইজিমধারী মানুষগুলো মনে করে যে শান্তশিষ্ট হিন্দুর কোনো আশা নেই, মনে করে না? তাই বলছেন এই দর্পের কারণে পাশ্চাত্যের মানুষ ভাবতেন যে তারা শক্তিমান, তারা বিপুল সামরিক ক্ষমতা আছে তাদের, এবং তারা ঐশ্বর্যের অধিকারী। কিন্তু তারা ভুলে গিয়েছিল, কি ভুলেছিল? তারা ভুলে গিয়েছিল যে নম্র সেই জগৎ জয় করতে পারে। তারা ভুলে গিয়েছিল যে ইতিহাস তথাকথিত শক্তিমান যারা, তারা নিমেষে কর্পূরের মতো উবে যায়। ইতিহাস সেই কথাই বারবার বলে এসেছে, যেসব সাম্রাজ্য একদা বাহুবলের ওপর গড়ে উঠেছিল, পার্সি, পারসিক, মনে আছে আপনারা? ইতিহাস পড়ুন, আছে পার্সি সাম্রাজ্যের কিচ্ছু। পার্সিরা পালিয়ে এসে ভারতবর্ষ 2-4টে আশ্রয় নিয়েছে, ফ্যাক্ট। তাহলে দেখা যাচ্ছে সেই পার্শ্ব সাম্রাজ্য গ্রিসকে পদানত করেছিল, সেটাই আবার এথেন্সের কাছে পরাজিত হয়েছিল যখন আলেকজান্ডার এসে গেল। তাহলে কি দুর্ভাগ্য! সুতরাং ইতিহাস শিক্ষা দিচ্ছে কি, যারা নম্র তারাই জগতের উত্তরাধিকারী। এবং এই কথাই যিশুও বলেছেন, এবং ভারতবর্ষের ইতিহাসে সেই সত্যের পুনরাবৃত্তি কনস্ট্যান্ট ঘটেছে, তাই না? ভারতবর্ষের ইতিহাস পড়ুন আপনারা, দেখা যায় যারা নম্র, যারা বিনয়ী, শেষ পর্যন্ত তাদেরই জয় হয়েছে। এবং যারা আপাত শক্তিমান, যারা দুর্বিনীত, যারা উদ্ধত, জয়ের বর্মাল্য কোনোদিন তাদের কণ্ঠায় আসে। ফ্যাক্ট। ব্রিটিশের, খ্রিস্টানদের সেই প্রচন্ড ভ্রুকুটি, যে ব্রিটিশের রাজ্যের সূর্যাস্ত হয় না, সেই ব্রিটিশ এখন ভারতবর্ষের কাছে নতজান। কোন ভারতবর্ষ? সেই নম্র, সেই ভীরু, যে সবাইকে আশ্রয় দেয়। ফ্যাক্ট। ইতিহাস তাই বলে, এটা আমরা মানতে বাধ্য। তাই বলছে, প্রকৃতির দিকে আমরা দেখেছি যে দুর্দান্ত শক্তিধর প্রাণীগুলো সব বিলুপ্ত হয়ে গেছে। নিরীহ পোকামাকড় মাটির তলায় আজও বংশ বিস্তার করছে। সেই ডাইনোসর, বিশাল বিশাল সব ছিল বলে আমরা যেটা জানি, তারা কিন্তু কেউ নেই, শক্তিশালী কেউ নেই। আছে সেই জন্তুগুলো? আছে কেউ না, বটে। আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যারাই শক্তিধর তারাই বিলুপ্ত, কিন্তু পোকামাকড়গুলো স্টিল রয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে যারা যুদ্ধবাজ, যারা দাম্ভিক, যারা উদ্ধত, যারা কেবলমাত্র বলছে যে আমরা নিজেদের বেপরোয়া ভাব, তারা কোনো দিন পৃথিবীকে শাসন করেনি, করবে না, করছে না। সমস্যা আসছে কেন? এই প্রশ্নটা বুঝলাম, আমি মৃদু দিয়ে আমাদের স্বামীজি শিখিয়ে দিয়েছেন। তাই বলছেন যে আমরা যারা উন্মত্ত এবং হিংসায় বিশ্বাসী, তারা চিরকাল জগৎ দাপিয়ে বেড়াতে পারে বটে, কিন্তু দীর্ঘকালের বিচারে তাদের ব্যর্থতাই হচ্ছে ললাটের লিখন। মাথায় রাখুন, অলওয়েজ মাইন্ড ইট। ব্যর্থতাই তাদের ললাটের লিখন। সুতরাং এটা হলো মানব সভ্যতার ইতিহাস, এই মৃদুতা দিয়ে। এরপর আসছে সুন্দর, যেটা আমাদের বলেছেন, হ্রি। মার্দবল পরে কি আছে? হ্রি।
এগুলো সব গীতার কথা, আমি কিন্তু নিজের কথা কিচ্ছু বলিনি। অল আর রিটেন ইন গীতা। আর যা কথা বললাম এটা গীতারই একটি অপূর্ব ব্যাখ্যা, সেটা কিচ্ছু নয়। সুতরাং সেটা আমাদের মাথায় রাখতে হবে যে বিনয় বা লজ্জা এটা অবধি মধুর একটি সংস্কৃত শব্দ। পারস্যের এক রাজা, তিনি 2500 বছর আগে রাজত্ব করতেন। তার যুদ্ধ জয়ের সমস্ত কীর্তিকলাপগুলো ইরানের যে, ইরানটা তো পারসি, ওখানে ঠিক পার্সেপেলিস বলে একটা পাথরের গায়ে খোদাই করা আছে। যদি কেউ ইরান যান দেখতে পাবেন, এখনো আছে। কিন্তু কি ক্ষণভঙ্গুর এই আস্ফালন, 200 বছর কাটতে না কাটতেই আলেকজান্ডার ওদের দিয়েছে। কে নিয়েছে? আলেকজান্ডার সব জায়গা দখল করে নিয়েছে, সমস্ত দূরীয় অবলম্বিত হয়ে গেছে। এবং এইটাই মনে রাখতে হবে, ক্ষমতার, শেক্সপিয়ার একটা খুব সুন্দর তার একটা ড্রামাতে লিখছিলেন যে ক্ষমতার স্বল্পায়ু পোশাক পরে মানুষ বাঁদরের মতো আচরণ করে। ক্লিয়ার? ক্ষমতার স্বল্পায়ু পোশাক পরে মানুষ কি করে? বাঁদরের মতো আচরণ করে। আমাদের এখনো অনেকে করছে। ক্ষমতার স্বল্পায়ু, নাম বলছি না, নাম বললি ঝামেলা। হ্যাঁ, ক্ষমতার স্বল্পায়ু পোশাক পরে মানুষ কিরকম আচরণ করে? বাঁদরের মতো। কে বলছেন? শেক্সপিয়ার। আমি না, তাই আমি সেটা কত কোটেশনগুলো নিয়ে এসেছি, যাতে আমার গায়ে না ফেলে দেয় কেউ। ক্ষমতার স্বল্পায়ু পোশাক পরে মানুষ কিসের মতো আচরণ করে? বাঁদর। এগুলো মনে রাখুন, এগুলো নেক্সট দিন আমি ধরবো কিন্তু, গীতা যারা পড়তে এসছে। হ্যাঁ, সুতরাং অচাপলম সেটাও শব্দের একটা গভীর ব্যঞ্জনা। সেখানে আমরা কি দেখেছি? মন যখন চপল, সে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। চপলম হলো নিত্য পরিবর্তনশীল ছটপটে মন, মানে আমরা কি করবো বুঝতে পারছি না, কোথায় গেলে শান্তি পাবো জানছি না, এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, সেখানে যাচ্ছি। হ্যাঁ, মন তার বিপরীত মানসিক অবস্থা হচ্ছে অচাপলন, মনের কোনো চঞ্চলতা নেই। এটাই দিব্য কলি। আমি জেনে গেছি যে আমার মধ্যেই হৃদয়ে শান্তির ঘট বিরাজ করছে, তাহলে আমি অন্য কোথাও যাচ্ছি না। আমি কোথাও যাচ্ছি না, আমি সেইখানেই বসে রয়েছি। পূজনীয় গহনানন্দজি বলতেন, তখন উনি জেনারেল সেক্রেটারি, আমরা ব্রহ্মচারী বেলুন মঠে আছি। উনি বলছেন, তোমরা, আমরা গেছি, তখন আমি ছোট মানে জাস্ট ট্রেনিং সেন্টার হয়ে গেছি, মঠে আছি। ভাইজাগের ছোট্ট মন্দিরটা হয়, নতুন মন্দির প্রতিষ্ঠা হবে, ভূতেশানন্দজি প্রেসিডেন্ট, তিনি যাবেন। আর মন্দির থেকে তো মন্দির প্রতিষ্ঠার জন্য সবাই যাচ্ছে, তা আমরা যাচ্ছি। তখন আমাকে বলছে, আমি বলেছি যে মহারাজ, ভাইজাগের মন্দির প্রতিষ্ঠার সময় ওখান থেকে আমরা একটু অন্য জায়গাগুলো যাব। এই তখন মহারাজ বলছেন, সাধু হয়েছ, বহুদক হবে, কত সুযোগ পাবে, কিন্তু কুটিচক হওয়া খুব দরকার। কুটিচক মানে কি? এক জায়গায় বসে সাধনা করা। তখন বলছেন, আর মহারাজ কোনোদিন আমরা দেখিনি কোথাও, খুব বেশি পরে যখন প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট হয়েছেন কোথাও কোথাও হয়তো গেছেন, কিন্তু মহারাজ যতদিন কাজে ছিলেন আমরা কোথাও তাকে দেখিনি। সে রাত্রিবেলায় কাজ করছেন, অপূর্ব একটি মানুষ, অচাপলম, মনটা সর্বদা স্থির। ওই অচাপলম কথা বলতে গিয়ে গহনানন্দজির কথা মনে আসে। অচাপলম, সারাক্ষণ কিছু একটা বিশাল ব্যাপার হচ্ছে, বিশেষ করে শিশু মঙ্গলতেই প্রচুর লোক গোলমাল করছে, এ করছে, মহারাজ একদম স্থির হয়ে আছেন, গালাগাল দিচ্ছে, কত কি করছে। শিশু মঙ্গলে যখন স্ট্রাইক হলো সেবা প্রতিষ্ঠানে, মহারাজ চুপ করে আছে, অচাপলম। এই অচাপলমটা আমরা কার কাছে পেয়েছি? মায়ের কাছে। কারণ মা ওই সমস্ত স্বার্থপর আত্মীয় স্বজনদের মাঝখানে, যেখানে আগুনের মতো জ্বলছে, মাকে সর্বদাই গালাগাল দিচ্ছে, মাকে সর্বদাই কোনো না কোনো খোঁটা দিচ্ছে। আর মায়েরা তো খোঁটা দিতে বিশেষ করে খুব ওস্তাদ, ওখানে মা ইঞ্জয় ভর্তি, হ্যাঁ, ছেলের সংখ্যা কম, এবং সর্বদাই তারা স্বার্থ নিয়ে চলছে। সেখানে মা বিন্দু মাত্র কারুর কথায় কোনো রকমের রিয়্যাক্ট না করে, ইনফ্লুয়েন্স না হয়ে, প্রভাবিত না হয়ে তিনি কি করছেন? অচাপলম, স্থির হয়ে তিনি নিজের মতো থাকছেন। এইটা সংসার জীবনে আপনাদের প্রত্যেকের দরকার। কি বললো? আমাকে দেখিয়ে দেবো। আর দেখিয়ে দেবো কি? দেখানোর তো কিছু নেই, আপনি অচাপলম থাকুন। সংসারে কেউ অচাপলম না, আমাকে বলছে, জানে না।
আমি বলে তোমার সঙ্গে ঘর করছে, বলে তাই গালাগালি দিয়ে দিচ্ছি, তুমি জানো না, বলে কত কি বলে দিচ্ছে। এগুলো বলার কোনো দরকার নেই। যত স্বচ্ছ তত শান্তি এবং তত স্থৈর্য। সহ্যের সঙ্গে স্থৈর্যের একটা বিরাট সম্পর্ক আছে, আর সংসার জীবনে বিশাল দরকার। যার স্থৈর্য বেশি, যার অচাপলম বেশি, সে কি করবে, সঙ্গে সঙ্গে ভগবানের সঙ্গে ধর্ম করবে। পরের শ্লোকটা আসছে, তেজস ক্ষমা ধৃতি শৌচম অদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদং দৈবীম অভিজাতস্য ভারত। হে ভারত, এখানে ভারত কে? অর্জুন। ভারত মানে ভরত বংশীয়। ভরত বংশীয় কারা? কৌরব, পাণ্ডব, ভূষণী। ভরত বংশীয়। তেজ, ক্ষমা, পবিত্রতা। তেজটা কি? আমরা বলি যদি তেজ কি, তেজ কাকে বলে? প্রথম আসছে তেজ, সৎ সাহস। তেজ কাকে বলে? সৎ সাহস যারা আছে সে তেজস্বী। হ্যাঁ, নিজের সততাকে সামনে রাখার যে প্রয়াস, তার নাম তেজ। নিজের সততাকে আমার কি ক্ষতি হবে বা অন্য কি ভাববে সেইটা লক্ষ্য না রেখে প্রকাশ করার যে মানসিক বৃত্তি, তার নাম তেজ। নিজস্ব সততাকে আমার ক্ষতি এবং অন্যে কি ভাববে সেই দিকে বিন্দুমাত্র নজর না দিয়ে তাকে প্রকাশ করার যে ব্যক্তিসত্তা, তার নাম তেজ। তাহলে মনে রাখতে হবে তেজ কি না, তেজ হচ্ছে সৎ সাহস। আমরা স্বামীজিকে দেখেছি কি ব্যাপার না, স্বামীজিকে গালাগাল দিচ্ছে, ঘটনাটা আমরা সবাই জানি। তখন তো যাওয়ার ছাড়া কিছু ছিল না, সেই সুয়েজ খাল ওইখান দিয়েই যেতে হবে। তখন ওই ছোট্ট খালের ওপরে সব ডিপেন্ড, ওইটা দিয়েই পুরো গ্লোবালাইজেশনের যোগাযোগ। যখন যাচ্ছে স্বামীজি, তখন স্বামীজিকে গালাগাল দিচ্ছে। কারা দিচ্ছে? দেশটাকে। স্বামীজিকে সরাসরি দিচ্ছে না। ভারতবর্ষ কত নীচ, ভারতবর্ষ কত খারাপ, ভারতীয় জাতি কত খারাপ বলে কনস্ট্যান্ট গালাগাল দিচ্ছে। স্বামীজি তখন পরাধীন জাতের, যখন যাচ্ছেন তখন ভারতবর্ষ পরাধীন। এখন যে আমরা পটপট করতে পারি, হ্যাঁ, তখন পারতাম না, কেউ সব ভয় থাকতাম, কারণ আমরা পরাধীন, অন্যের অধীন। সেইখানে সেই ইংরেজ লোকটা বলে যাচ্ছে, স্বামীজি তাকে প্রথমবার বারণ করেছে, যার একটা কথা বলবে না, তোমরা অনেক গোলমাল পাকাচ্ছ আর গালাগাল দেবে না, আমি সহ্য করতে পারছি না। সে আবার দিয়েছে, দ্বিতীয়বারও স্বামীজি বারণ করেছে। তৃতীয়বার যখন দিয়েছে, স্বামীজির সঙ্গে সঙ্গে সেই ব্রিটিশটার কলার ধরেছে। আর একটি কথা যদি তুমি ভারতবর্ষের বিরুদ্ধে বলো, এই বঙ্গোপসাগরে তোমায় ছুড়ে ফেলো। ভয়েসে একে বলছে তেজ। কারণ আমাদের ভারত তো নিচু নয়। আপনি আপনার ছেলেটাকে মেয়েটাকে শেখাচ্ছেন আমেরিকার দিকে জিভ বার করতে, কিন্তু ওরা ১,৫০০ বছর আগেও স্বাধীন ছিল না এবং আমাদের দিকে তাকিয়েছিল। আপনি যে উল্টো পাল্টা শেখাচ্ছেন তাকে মানি মেকিং মেশিন করে, কারণ আপনি বৈদিক পরম্পরা এবং গীতার এ থেকে সরে এসছেন। প্রতিটা অভিভাবক তাকে উল্টো পাল্টা শেখাচ্ছে। সেদিন আমার কাছে একটা ছেলে এসছে, এই ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ারে পড়ে, বলছে মহারাজ আমি ইংরেজি জানি, বাংলাটা লিখতে পারি না। ওয়াই? তুমি বাঙালি নও? তোমার মা বাঙালি নও? হ্যাঁ মহারাজ। তা কেন লিখতে পারো না? লজ্জা করছে না তোমার বলতে? আর এই মা বাবা, এরা মা বাবা, এরা অভিভাবক, এরা অর্গানিক ওয়েতে হয়েছে। ভারতবর্ষের সর্বনাশ কারা করছে? এই বাঙালিগুলো। লজ্জা করে না? ছেলে বাংলা লিখতে পারে না, ইংরেজি শিখিয়েছে কি দুটো পয়সা রোজগার করবো বলে। অসভ্যতা নিত এটা, একে বলে তেজ। বললাম কি কেন পারো না তুমি? কি জন্য? একটা ৫ লাখ টাকার চাকরি পাবে বলে খালি ইংরেজি শিখতে হবে আর নিজের সভ্যতা এবং সংস্কৃতির মাথায় লাথি মারতে হবে? তুমি তো একটা অমানুষ তৈরি হবে। মানি মেকিং, তোমার বাবা মাকে তুমি তো সবার আগে লাথি মারবে, শেখাচ্ছ তোমার বাবা মা।
যে নিজের বাপ মাকে ভালোবাসবে না, সে অপরকে কি ভালোবাসবে? এগুলো মাথায় রাখুন আপনারা সবাই। গীতা মানে কি? জীবনাচরণের মধ্যে গ্রহণ করা। গীতা শেখাচ্ছে আপনাদের। গীতা চুপ করে বইটা নিয়ে বড় এ নয়। গীতা মানে আপনি আপনার জীবনটাকে কি করে শান্তির ফলগুধারা এবং সত্যিকারের আনন্দে আনন্দিত হবেন। বস্তু জঙ্গলে যে সব আনন্দ পাওয়া যায় না, এটা সবাই আপনারা হারে হারে জানেন। এটা নতুন করে বলবার কিছু নেই। শ্রীরামকৃষ্ণ বারবার চেঁচিয়ে গেলেন, আমরা কেউ নিলাম না। তিনি বস্তুর কথা কি বলেছেন আমরা সবাই জানি, কথামৃতে রয়েছে। আগে বস্তু বলেছেন ঈশ্বরী বস্তু, আর সব কেউ কেউ নেই। আমরা ওটা কথামৃতে পাতায় রেখে দিচ্ছি, তাই না? সব ভাই ওটা থাক, ঠাকুর সেটা বলছে, ওটা কথামৃতের পাতায় থাক, তাই না? তাই করেছি আমরা। কথামৃতের পাতায় থাকবো, আমাদের দেখে লাভটা কি? দেখলেই ঝামেলা আছে, ট্যাক্স দিতে হবে। তাই তিনি বলছেন খুব সুন্দর কথা, যে এই যে তেজগুলোর মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে ক্ষমা। তারপরেরটা আসছে ক্ষমা। ক্ষমা কে করতে পারে? যা ক্ষমা করার সামর্থ্য আছে সেই ক্ষমা করতে পারে। এবং সেই ক্ষমা করা কিরকম সামর্থ্য না, সে যেন একটি, ধরুন কোনো একটা বিষয় বিশাল অন্যায় করেছে, বিশাল অন্যায় করার পর তাকে ক্ষমা করতে পারে তখনই। এবং সেই ক্ষমাটা মা আমাদের সংঘকে শিখিয়েছে। মনে আছে নরেন্দ্রনাথ তখন সবে মঠে করেছেন, একটা চাকর, তখন পয়সার খুব টানাটানি। এখন তো সঙ্গে পয়সার কোনো অভাব নেই, তখন তো পয়সার মানে বিশাল। না খেয়ে আমাদের কোনো সাধু যক্ষা হয়ে মারা গেছে তার ঠিক নেই। যাক, সেগুলো বলে লাভ নেই, সে ইতিহাস আর এক ইতিহাস। চিকিৎসার অভাবে কত সাধু মারা গেছে সেটাও ঠিক ঠিকানা। সেই সময় বেলুড় মঠের একটি চাকর কি করছে, উড়িয়া চাকর, সে পয়সা দুটো সরিয়েছে এবং ধরাও পড়েছে। সাধারণত সেও অভাবী। সঙ্গে সঙ্গে স্বামীজি তাকে দণ্ড দিয়েছেন। কি দণ্ড? বার করে দিয়েছেন। স্বামীজি মানে তো একদম স্ট্রিক্ট, তারই দিয়েছেন। তখন মা ছিলেন 10 নম্বর বস বারান্দায়, তখন উদ্বোধন হয়নি মায়ের বাড়ি। তখন কি করেছে না, সে গিয়ে মা কাছে গিয়ে কান্নাকাটি করেছে যে মা, আমার তো সবাই না খেয়ে মরবে, আমার বউ আছে, ছেলে আছে, পিলে আছে, 2-3টে আরো যেরকম হয় তখনকার দিনে। মা কিছু বলেননি। বাবুরাম মহারাজ গেছেন, আর ও রয়েছে ওখানে। বাবুরাম, একে নরেন তাড়িয়ে দিয়েছে, যাও নিয়ে যাও। তোমরা সন্ন্যাসীরা গৃহস্থদের আর দুঃখ কি বুঝবে? তোমরা তো বুঝতে পারবে না। সন্ন্যাসীরা গৃহস্থদের দুঃখ কিছু বোঝো না। হ্যাঁ, তোমরা এক্ষুনি, এই ঘটনাটা আমরা সবাই জানি। বাবুরাম মহারাজ কি করছে, নরেন্দ্রনাথ চালিয়ে দিয়েছে। নরেন্দ্রনাথ হচ্ছে মঠের প্রতিষ্ঠাতা, সে নরেন্দ্রনাথ তাড়িয়ে দিয়েছে। সেখানে আমি বলছে, আমি বলছি, তুমি বলবে নরেনকে, আমি বলছি। মা আরেকবার, তুমি নরেনকে বলবে আমি বলছি ওকে নিয়ে যেতে। কিন্তু করছে, নরেন্দ্রনাথ তাড়িয়ে দিয়েছে, আর কোথাকারকে এক গ্রাম্য মহিলা সে এসে বলছে না নিয়ে যাও। তো নিয়ে এসছে, ব্যাস সঙ্গে সঙ্গে স্বামীজি বলছেন, বাবুরামের বুদ্ধি শুদ্ধি কিছু নেই, ওকে তাড়িয়ে দিলাম, আবার নিয়ে এলি। বাবুরাম কি করবে? কাঁচু মাচু হয়ে বলবে আমি কি করবো? মা বললেন, ব্যাস নরেন্দ্রনাথ একদম চোখের মুখে নুন পড়ে গেল। হাইকোর্ট বলে, ওরে বাবা, তুই হাইকোর্টের কাছে গিয়েছিলি? এই ক্ষমা মানে কি? যার সামর্থ্য আছে সে ক্ষমা করে। ক্ষমা তো আমরা যে কেউ করতে পারি না, ক্ষমা সেই করতে পারি যার সামর্থ্য রয়েছে। এই দোষটাকে ক্ষমা করার মানে সে বলছে আর কখনো আমরা করব না, আর কখনো আমরা, আমি এই যে দোষটা করেছি, এইটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের এই যে ভাবনা, এই ভাবনার সব থেকে অনন্যতাটা কি? আপনি দোষ করেছেন, সংসারে থাকলে অনেক দোষ করতে হয়, কিন্তু সেই দোষগুলো আপনি আর করবেন না বলে ভগবানের কাছে এসেছেন। তখন কিন্তু ঠাকুর আপনাকে গ্রহণ করে। আর এটাই শ্রীরামকৃষ্ণের, তার নাম একটা কি দিয়েছেন? চৈতন্য। চৈতন্য মানে কি? যে আমরা
লাইভ রিডিংটা করছি, তার মধ্যে অনেক গলদ রয়েছে, বুঝতে পারছেন? এই যে ক্ষমা যদি করতে পারি তাহলে আমরা আর করবো না। তারপরে একটা সুন্দর কথা আছে, সে কথাটা কি? ধৃতি, তেজস, ক্ষমা, ধৃতি। ধৃতি মানে কি? ধৃতি করা মানে কি? এই কাজটি আমি করতেও পারি এবং আমাদের দ্বারাও এই কাজটি সম্ভব, এইটা মনের মধ্যে পোষণ করা, ধৈর্য ধরা। হ্যাঁ, আমরা এই ধৈর্যের কথা যখন অষ্টাদশ অধ্যায় যদি কখনো আসে আমি দেখবো, সেখানে খুব বিস্তারিত আলোচনা আছে যে আমি পারি এইটা নিজের মনের মধ্যে ঢুকিয়ে নিতে। যতক্ষণ না ঢুকিয়ে নিচ্ছি আমি পারছি না, আমি পারি। অনেক সময় দেখবেন বলে আমি পারবো, আপনাদের মধ্যে অনেক ধৃতির অভাব। পারবেন, শ্রীরামকৃষ্ণের নামে আপনি এসছেন, কেন পারবেন না? হ্যাঁ, প্রতিদিন বেবিদি পড়ে, আমি সবাইকে দিয়ে পড়াতে চাই। কেন যেটা করে না আমাদের জ্যোতিবাবু আর শুভেন্দু, জানি না, সবাই পড়বে, সবাই একটা করে পড়বে এই মন্ত্রটা। কেন একজন পড়বে? এবং তার মধ্যে কি তেজ আছে বের করতে হবে প্রতিটি মেম্বারকে। বলবি মহারাজ নিয়মে নেই, আর বাবা নিয়ম আবার কি? নিয়ম তো আমরাই তৈরি করি। সুতরাং এইটা মাথায় ধৃতি যেন সবার থাকে। এই যে পারি না, এই ধারণা করার, ধারণ করে কেন পারবো না? আর ভয় কিসের আমার? এখানে প্রত্যেককে পারতে হবে, সবার সামনে আমি বলবো। কেন বলতে পারবো না? না আমার বলা অভ্যেস নেই, অভ্যেস নেই, সেটাই অভ্যেস নেই, সেটাই বলুন না। কি হলো? শারদানন্দজি বলছেন যে আমি পারবো না, তখন ঠাকুর স্বামীজি বললেন ওইটাই বলবি তুই যে আমি পারি না। সুবোধানন্দজি ভয় পাচ্ছেন, পালিয়ে যাবেন, না আমি বক্তৃতা দেবো না, বলছি তোকে ওটাই বলতে হবে সবার সামনে। তারপর সেই সময় ভূমিকম্প হয়েছে, বলছে তুই এমন বক্তৃতা দিয়েছিস ভূমিকম্প হয়ে গেছে, এত ভালো বক্তৃতা। তাহলে দেখা যাচ্ছে মানুষকে আপনি এগিয়ে নিয়ে আসতে হবে। সঙ্গ মানে কি? সঙ্গ মানে সবাইকে এগিয়ে নিয়ে যায়। রেগুলার আপনারা আসছেন, কেন পারবেন না? সবাই পারবেন। যারা রেগুলার আসছে সেই রকম দেখে দেখে তাদের নাম্বার দিতে হবে। যারা রেগুলার আমাদের পাঠে আসে তাদের মধ্যে থেকে নাম সিলেক্ট করতে হবে, সবাই পড়বে। বুঝতে হয়ে গেল? সবাইকে বলতে হবে এবং তার নাম আগের দিন তাকে বলে দেবো, একটা প্র্যাকটিস করতে হবে, আপনি নিয়ে যান, করবেন এটা ভালো। এটা যদিবাবু কবে করবে আমি জানি না, কিন্তু এটা করার দরকার আছে। কারণ ধৃতি পড়বো অথচ প্র্যাকটিস করাবো না, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস। না মহারাজ অসুবিধা আছে বলে একটা দিয়ে দিল আমাকে, বিরাট অ্যাডমিনিস্ট্রেটর তো, সুতরাং হ্যাঁ, তখন ওসব অসুবিধা আমি শুনবো না। কারণ কি? যেহেতু তুমি গীতা পড়াতে এসছো, তোমাকে সবাই গীতার সেই প্র্যাকটিক্যাল ক্লাসগুলোও দিতে হবে, যে সে ধারণ করতে পারে। তারপরে আসছে কি? শৌচম। শৌচম কথার অর্থ কি? আমরা এটা জানি, শুচিবোধ মানে পবিত্রতা, বাহ্যিক এবং আন্তরিক। এটা আমরা অনেক আগেই দেখেছি। যতক্ষণ না আমাদের পবিত্রতা আসছে ততক্ষণ আমাদের কিচ্ছু হবে না। দেহ এবং মনের পবিত্রতা না আনলে আধ্যাত্মিক জীবন শুরু হয় না। দেহ এবং মনের পবিত্রতা না আনলে আধ্যাত্মিক জীবন শুরু হয় না। দেহ মনের পবিত্রতা চাই, আর আধ্যাত্মিকতা মানে কি? একটি অন্তর আনন্দের এক অপূর্ব ফল্গুধারা, এবং সেটা দেহ এবং মনের পবিত্রতার উপর নির্ভর করে। আর কি করে না, অদ্রোহ তারপরেই আছে না, শৌচম অদ্রোহ। অদ্রোহ মানে কি? দ্রোহ কথার অর্থ হচ্ছে ক্ষতি না করা, কারণ ক্ষতি না করা। আমি অন্যের ক্ষতি করব কেন? মানে কারোর প্রতি আমার দেশ থাকবে না। অন্যের ক্ষতি করে দেখবেন আনন্দ পাচ্ছে অনেকে, আমাদের মধ্যে আছে, কিচ্ছু নেই, অন্যের ক্ষতি করে দেবে টুক করে, ওটা তার আনন্দ হচ্ছে, ওটা পৈশাচিক আনন্দ। এটাকে বলছে দ্রোহ। এই যে মনোভাব অন্যের ক্ষতি করে আনন্দ, এটাকে দ্রোহ। সেইটা না করাটাকে বলা হচ্ছে, ওটার কথা, অন্যের ক্ষতি না করার যে ভাবটা তার নাম অদ্রোহ। অন্যের ক্ষতি আমাদের খুব করবার ইচ্ছে হয়। দেখো কিছু কিছু বাচ্চা ছেলের মধ্যে এরকম পৈশাচিক আছে। একটা বাচ্চা ভালো করে খেলছে, দিল তার খেলাটাকে নষ্ট করে দিল, ক্ষতি করে দিল। বড়দের মধ্যেও আছে বলেই তো সংসারে এত গোলমাল। আজকে সংসারে এত গোলমাল কেন? প্রত্যেকের মধ্যে অন্যের ক্ষতি করার প্রবৃত্তি রয়েছে।
তাই না? অন্যের ক্ষতি করার প্রবৃত্তি থাকলে কখনো সংসার কখনো ব্যালেন্সড হবে না। কেন? আমি নিজেই ব্যালেন্স লাইফ নিতে চাইছি না। প্রত্যেকে আমরা যদি ব্যালেন্স লাইফ লিড করি, কারণ ক্ষতি করতে যাবো না, কেউ ব্যালেন্স করতে চাইছি না, নোবডি। ঠিক টাইমে উঠুন, খান, নিজের কর্তব্য কর্ম করুন, ঘুষ না খেয়ে আপনি যতটুকু ডাল ভাত ঘুরছে সেটুকু খান, আর খুব বেশি আপনার দ্রব্যের প্রতি আসক্তি যদি না থাকে, সব জায়গায় সর্বতই হয়ে যাবে। কিন্তু এগুলো করছেন না তো, প্রতি মুহূর্তে আপনি কম্পিটিভ করবেন, ওরা আছে আমার করতে হবে, ওরা আমাকে করতে হবে, এখানে বাড়ি একটা আরেকটা বাড়ি কিনে ফেলি। হোয়াট ইজ ইট? তুই তো দেশের চাই, কিচ্ছু নিয়ে যেতে পারবি না। একের পর এক টাকা জমি দেখছে, ছেলেকে আরো বেশি খারাপ হচ্ছে। এগুলো বুঝতে হবে আপনাদের। ডাল ভাত জোগাতে গেলে কিচ্ছু চাই না, নিজের চরিত্রকে নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আর চরিত্র যদি নষ্ট হয়ে যায়, কোনো আধ্যাত্মিকতা হয় না। আধ্যাত্মিক জীবনের ফার্স্ট হচ্ছে নৈতিকতা, এটা মনে রাখতে হবে। তারপর আসছে অতিমানিতা, লাস্ট আছে, ফার্স্ট লাইনের লাস্ট শ্লোক, লাস্ট এটা থার্ড চ্যাপ্টার। অতিমানিতা মানে কি? অতিমানিতার অর্থে কি? হ্যাঁ, হাম্বড়া। আমি কি জানি না, খুব বড় বড় কথা বলে, দেখবো সব ভুলভাল, এই করলে ওই করলে, সব মিথ্যে কথা বলছে, আপনি বুঝতে পারছেন, কিছু করার নেই। এরকম অনেকগুলো থাকে, হচ্ছে অতিমানিতা। ও বুঝতে পারছে না, লোকে হাসছে, আমি তো জানি ওই খারাপ, ও খারাপ, সব খারাপ, সে একা ভালো, ফাটাফাট বলে যাচ্ছে। একে বলছেন এইটা যাদের মধ্যে আছে সেইটা না থাকা, নাতিমানিতা। নিরভিমান শূন্য, নিরভিমান হওয়া, অভিমান শূন্য। হ্যাঁ, এইগুলো সব কিন্তু দৈবিক গুণ। এগুলো সব কি গুণ? লাস্টে কি বলছে? ভবন্তি সম্পদং দৈবীম অভিজাতস্য ভারত। এইগুলো দৈবী অবস্থা লাভের জন্য মানুষ এইটা যোগ্য হয়। হ্যাঁ, এবং সব শাস্ত্রে কি বলছেন? সাত্ত্বিক অবস্থা লাভের যোগ্য ব্যক্তি হচ্ছে এরা। আপনি যদি সাত্ত্বিক হতে চান, এই 26টা গুণ যে কোনো একটা আপনি যদি ভালো করে প্র্যাকটিস করেন, 26টা সে অভয়ং সত্য সন্ধি করে যে 3টে শ্লোক আমরা পড়লাম, 3টে শ্লোক, এই 3টে শ্লোকের মধ্যে 26খানা গুণ রয়েছে দৈবী। যে প্র্যাকটিস করবে একটা, তার মধ্যে সবটা চলে আসে। কি কি আছে? প্রথমে আছে অভয়ং সত্য সংশুদ্ধি, জ্ঞান যোগ ব্যবস্থিতি, দানং দমশ্চ যজ্ঞশ্চ সাধ্যায় স্তপ আর্জবম। এগুলো প্রচুর আলোচনা হয়েছে। দ্বিতীয় শ্লোকে আমরা আলোচনা করেছিলাম অহিংসা সত্যম প্রদোষা ত্যাগ শান্তির অপৈশুনম দয়া ভূতেষু অলৌতুকম মার্দবং হির চাপলম। এটাও খুব করে শান্তি করে আলোচনা হয়েছে। মৃদু শব্দটা কেন এখন বেশি দরকার, এটাও বোঝা গেছে যে আমরা কেন মৃদু বলে আমরাই জিতবো, আমরাই থাকবো। যারা বারবার আমাদের বলছে মারবো ধরবো, তারা থাকবে না, পৃথিবীতে তারা কখনো থাকেনি। আমরাই থেকেছি 5 বছর, আমরাই থাকবো, মনে থাকে যেন না, এটা গীতা বলে গেছে। মৃদুতার শক্তিতেই আমরা জিতছি, আমরা জিতেছি এবং জিতে যাব। পৃথিবীতে কোনো শক্তি নেই আমাদের হারায়, কারণ আমরাই মৃদুতা, আমরা কাউকে জয় করিনি। আমরা কোনোদিন জয় করিও তাকে ছেড়ে দিচ্ছি তার জিনিস বলে। এটা আমাদের সব থেকে বড় বৈশিষ্ট্য। লাস্ট আসছে তেজস ক্ষমা ধৃতি শৌচম অদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদং দৈবীম অভিজাতস্য ভারত। এইবারে আমরা আসুরি সম্পদটা একটু জেনে নেবো। এটা একটা শ্লোকই আছে। দম্ভ, এগুলো জানা দরকার, কারণ আমাদের প্রত্যেকের আছে, প্রত্যেকের মধ্যে এই আসুরিক সম্পদ আমাদের মধ্যে রয়েছে। দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারুষ্যমেব চ অজ্ঞানং চাবিজাতস্য পার্থ সম্পদম আসিত। মানে কি? হে পার্থ, কি কি আসুরিক সম্পদ? এতক্ষণ তো 26টা আমরা শুনলাম। কি কি? দৈবী সম্পদ। এখন আসুরিক সম্পদ যদি না জানি, আমি তো দৈবী আমার ওগুলো কিন্তু বার করতে পারবো না। আর এগুলো তো আমার সঙ্গে আছে বাবা। প্রত্যেকে আমরা অসুখ, সেই জন্য আমরা ভগবান পাই না। প্রত্যেকে একটা করে অসুখ এখানে বসে আছি, নানান রকম অসুখ। কিরকম? দম্ভ। দম্ভ মানে কি? দম্ভ কথার অর্থ আগে প্রথমে জানতে হবে। কিসের অহংকার? দম্ভ কথার অর্থ না জানলে ঝামেলা আছে। কিসের অহংকার? দম্ভ মানে হচ্ছে, ঠিক বলেছেন, ক্ষমতা শুধু নয়, ধর্মধ্বজিত্ব। হ্যাঁ, আমি একটু ধার্মিক, বেশি করি, আমি বেশি মেতে চাই, আমি নাকে তিলক কাটছি, হ্যাঁ, আমি মালাটা নিয়ে সবার আগে দেখাচ্ছি, জব করছি,
গিয়ে একদম সবার সময় গিয়ে মন্দিরে গিয়ে সবার আগে দেখিয়ে দিলাম, দাঁড়া আমাকে আমি করছি, মানে লোককে দেখিয়ে করার যে ভাব, এই জানাবার জন্য নানা রকম বিজ্ঞাপন দেবার যে প্রবৃত্তি, তার নাম দম্ভ। একে বলছে দম্ভ। কারণ এটা ধর্মে শুধু না, সব ব্যাপারে। একটা আমি দান করছি, সবার আগে আমি এদের বলে দিলাম, কাগজওয়ালাদের, ফটোগ্রাফারকে, ভালো করে ছবি তুলবে, আমি যখন দিচ্ছি যেন ঠিক মতো তোলে, দেখবে, এটাকে বলছে দম্ভ। মানে সে দানের দিকে নেই, সে ওটা যেন বিজ্ঞাপনটা কেন যায় সবার কাছে। দম্ভ কাকে বলা হচ্ছে বোঝা যাচ্ছে? সবার আগে আমি চাইছি বিজ্ঞাপন সব জায়গায় চলে যাক, এটাকে বলছে দম্ভ। হ্যাঁ, কারণ দম্ভটা মানেই হচ্ছে তাই যে আমরা চেষ্টা করছি সবার আগেই আমার এটা চলে যাক, এটা দম্ভ। সুতরাং ধর্মে নয়, সমস্ত ব্যাপারে শ্রেষ্ঠত্ব জাহির করবার যে প্রচেষ্টা, তার নাম দম্ভ। এটা আসরিক গুণ। যে কোনো বিষয়ে নিজের শ্রেষ্ঠত্ব জ্ঞাপন করবার যে প্রচেষ্টা, তার নাম দম্ভ। ধর্ম থেকে আরম্ভ করে, নৈতিকতা থেকে আরম্ভ করে, যে কোনো বিষয়ে নিজের, জানে না আমাকে দিল না, হ্যাঁ বলে গালাগাল করছে, ও কি গান করছে, আমি খুব ভালো পারি, দম্ভ। বা আমাকে কোথাও চান্স পেয়েছি, দেখলি তুই কি পেয়েছিস, আমি পেলাম, দম্ভ। সব আসরিক গুণ এগুলো, এগুলো প্রতিদিন আপনাদের সঙ্গে আছে, দেখুন ভালো করে লক্ষ্য করে। এগুলোর হাত থেকে কেউ আপনারা হয়ে নয়, প্রত্যেকের এই অসুরের পাল্লায় সবাই আপনারা পড়ে আছে, প্রত্যেকে কম বেশ। আসরিক ভাবটা বেশি এই কারণে যে আমরা জানি না যে গীতা আমাকে সব বারণ করেছে। গীতা খুলি না তো, গীতা করলেই দেখতে পারবেন আপনি কি করে চলবেন, তার ব্যাখ্যাই গীতায় আছে, অন্য কিচ্ছু নেই। তারপর আসছে দর্প, দম্ভ দর্প। দর্পটা কি না, দর্প হচ্ছে বিদ্যা, ধন, খ্যাতি, তারপরে মানুষ, এই সব কিছুর জন্য গর্ব করা, যে কোনো ব্যাপারে গর্ব করা, প্রভৃতির জন্য যে গর্ব, হ্যাঁ, এবং তার জন্য অন্য মানিকে অবমাননা করা। ও কি জানে, আমি ওর থেকে বেশি জানি, এটা আমাদের খুব আছে, এটাকে বলছে দর্প। বিদ্বান হলেই হলো না, আমি বিদ্বান অন্য লোককে যখন আমি হেয় করছি, বুঝতে পারছি তুমি কিচ্ছু বিদ্বান নাও, যত তুমি জানো। হ্যাঁ, বিদ্যা ততটি বিনিময়। তুমি যদি বিদ্যার জন্য অন্যকে হেয় করো, তখন তোমার মধ্যে দর্প এসে গেছে, তুমি বিদ্বান নও। যা তুমি জানতে পারো, ওটা বিদ্যাই নয়। যে বিদ্যা তোমাকে বিনয় শেখায়নি, তুমি যদি বিরাট কিছু জেনে থাকো, অনেক কিছু আবিষ্কার করে থাকো, তুমি কিচ্ছু জানো না। কারণ নিউটন বলেছিলেন, মনে আছে, যে আমি জ্ঞান সমুদ্রের পারে নুড়ি গুরুজ। বিদ্যা নিউটন বলেছেন, অত বিদ্যা তার। তাহলে বিদ্যা কি করে? বিদ্যা বিনয় দান করে। এবং দম্ভর সাথে, দর্পর সাথে কি মানিকে অবমাননা না করা, অর্থাৎ অ্যারোগেন্স, এটার নাম দেওয়া যেতে পারে ইংরেজিতে অ্যারোগেন্স। এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে অ্যারোগেন্স। তারপর আসছে কি? অভিমান। দম্ভ দর্প অভিমানশ্চ। অভিমান মানে কি? এখানে আমি চলে আসছে, আমি সবার মানবী, আমাকেই সবাই, আমাকে কেন করছে না, আমি তো সবার আরোপ করতে পারি। হ্যাঁ, অভিমান বা অতিমান অনেক সময় বলা হয়, যে নিজেকে অতিমানী বাবা, নিজের ঢাক নিজে পাঠানো, আর কিচ্ছু না। অতিমান মানে কি? নিজের ঢাক নিজে পাঠানো, জানে না আমি কে, এইটা। সবগুলো কিন্তু আলাদা আলাদা, দম্ভ আলাদা, দর্প আলাদা, অভিমান আলাদা, সবগুলো আলাদা আলাদা করে আপনার সাথে প্রক্রিয়া করছে। সবগুলো সমস্ত অসুরগুলো আপনার মধ্যে আছে কম বেশি। এই অসুরগুলো ভালো করে চুপ করে ওঁত পেতে বসে আছে, কখন আপনাকে ধরবে বলে। দম্ভ, দর্প, অভিমান, অতিমান মানে অভিমান। তারপর আসছে কি? ক্রোধ। ক্রোধটা কি? ক্রোধটা আমরা ভালো করেই জানি, দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ। ক্রোধ কি? ক্রোধ কি? রাগ। কি জন্য হয়? বলো বলো, হচ্ছে হচ্ছে, কে বললেন? মনের মতো। হ্যাঁ, কামাৎ ক্রোধ বিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্য। আমরা দ্বিতীয় অধ্যায় যাইনি বলে আমরা জানি না,
যে ক্রোধের আসল এটাকে বিষয়ান সঙ্গস্তেষু উপজায়তে, সংঘাত সংজায়তে কাম, কামাত ক্রোধাৎ উপজায়তে, বিষয়ান সঙ্গস্তেষু উপজায়তে। মানে কি? বিষয় থেকে বারবার বিষয়টার উপর আমার আসক্তি আসে। সঙ্গ মানে আসক্তি। আসক্তি কাকে বলে? বিচারহীন অন্ধ আকর্ষণ কোনো বস্তু, দ্রব্য বা কোনো বিষয়ের প্রতি হয় তাকে বলা হয় আসক্তি, সঙ্গ, যেটা আমাদের প্রত্যেকের আছে। বিচারহীন অন্ধ আকর্ষণ, এটা আমি বারবার বলেছি। যখন কোনো মানুষ বা বস্তুর প্রতি বা কোনো, সেটাকে বলছে আসক্তি। সঙ্গস্তেষু উপজায়তে, এই আসক্তি যাতে সংঘাত সংজায়তে কাম, আসক্তি থেকে কি হয়? ওটা পাবার ইচ্ছে হয়। এগুলো একসঙ্গে ঘটে বলে আমরা ধরতে পারছি না, কিন্তু গীতা আলোচনা করে বলে দিচ্ছেন বিষয়ান সংঘাতেষু সংঘাত সংজায়তে কাম। ওই অবিচারহীন অন্ধ আকর্ষণ থেকে বাসনা আসে, ওটাকে পেতেই হবে। হয়ে গেল সংঘাত সংজায়তে কাম। তারপর কামাত, যখন কামটা আমি বাসনাটা পাচ্ছি না, তখন কামাত ক্রোধ আসছে। কার জন্য পাচ্ছি না? কি দেবো ধরো ইচ্ছে, কামাত ক্রোধ বিজয়, রাগ আসছে, তার নামে গালাগাল দিচ্ছি, তাকে যা তা বলছি। ক্রোধাৎ ভবতি সম্ভব, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণাশ। বোঝাচ্ছি জিনিসটা? ক্রোধ করতে হয়, আর ক্রোধে কি হয়? ক্রোধের ফল কি? ক্রোধের ফল বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ থেকে নষ্ট। এটা প্রত্যেকে ক্রোধ করার আগে ভালো করে জেনে নেবেন। রাগে যাবেন না টুকটাক করে, সামান্য একটু কি বাসনা কি আপনার একটু কথা, আপনার কথাটা মানেনি, ব্যাস আপনি তার রাখতে শুরু করলেন। আপনার কথাটার প্রতি এত আসক্তি কেন? মানছে না বলে আপনি রাখছেন, তাই না? আপনাকে কোথাও যেতে হবে, আপনাকে না করেছে, ব্যাস। যেহেতু আপনার বাসনাটাকে না করেছে, ব্যাস হয়ে গেল। অথচ আমরা মা ঠাকুরকে দেখেছি, সব মেয়েরা যাচ্ছে পানিহাটির উৎসবে, তারা আবার মাকে লেগিয়েওছে। মারও একটু সামান্য ইচ্ছেও হয়েছে হয়তো, জানি না। মা সবাই যাচ্ছে, তুমি যাবে না? মা যাবো কি করে, উনি তো জানেন না। হ্যাঁ, আচ্ছা দাদা ওনাকে গিয়ে একবার জিজ্ঞেস করো, উনি যদি বলেন তখন দেখবো। মানে মায়ের ইচ্ছে কিন্তু হয়েছে খুবই, নইলে পাঠাতেন না মা জিজ্ঞেস করাতে। ব্যাস লোক গেল, গিয়ে কি বললো মনে আছে আপনাদের? ওর যদি ইচ্ছে হয় তো চল, যাবে না বলেনি ঠাকুর। দুর্দান্ত, একদম এদের মধ্যে বুড়ো বুড়ি হেভি জিনিস। একবারও না বললেন না, কোনো কনফ্রন্টেশনে নেই, কোনো সংঘর্ষ নেই। কি করলেন? ওর যদি ইচ্ছে হয় তো চলুক, ব্যাস। পারমিশন দিলেন কি দিলেন না কিছুই বোঝা গেল না, ব্যাস। মা কিন্তু ধরে বললেন না না তোমরা যাও, আমি যাবো না, বুঝে গেছি। কোর্টে তো আবার মারই বল ফেলেছে। এই যে নিজেদের মধ্যে সমঝোতা, একে বলে দাম্পত্য, একে বলে হৃদয়ের মিলন। সঙ্গে সঙ্গে নিজের ইচ্ছাটাকে বিসর্জিত দিলেন। দেখা যাচ্ছে এই 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 বিসর্জন দেওয়াটাই হচ্ছে এই যে আমাদের ক্রোধ আসছে না, এই ক্রোধটা যেন না আসে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, এবং সব থেকে বড় কথা যে এই যে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, এটা ক্রোধ না আসার একটা বিরাট কারণ। ক্রোধ কখন হবে না? যদি আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে। কারণ দুটো স্বামী স্ত্রীর মিলনটা বিশেষভাবে বহন করা আমাদের হিন্দু শাস্ত্রে। আপনারা খ্রিস্টান আনবেন না, হিন্দু শাস্ত্রে কি সেটা না, দুটো শরীরের মিলন একবারও বলা হয় না, কোনো মন্ত্রে নেই। কিসের মিলন? জাদিদাং হৃদয়ান্ত, দুটো হৃদয়ের মিলন। এটা আমরা সবাই ভুলে করে। আর হৃদয় এরকম বারবার কাটবে আর জুড়বে হয়, ডিভোর্স করবে আর একটা ধরবে, এটা হয় হৃদয়ের মিলন হলে? এটা অন্যদিকে হয়, এদিকে হয় না। এখন হচ্ছে কেন আমরা জানি না, আমরা ওই বিষ বাষ্প খাচ্ছি, তাই হচ্ছে। দোষটা আমাদের, আমরা জানাতে পারিনি যে হৃদয়ের মিলন ঘটে, শরীরের মিলন নয়। আর আমরা বলি জন্ম জন্মান্তরের সম্পর্ক। হ্যাঁ, জন্ম জন্মান্তরের, আমরা জন্মান্তরে বিশ্বাস করি। সেই বিশ্বাসটা কি হচ্ছে, সেটা যে সত্যিকারের সেটা আমরা নিজেরাই বিশ্বাস করছেন না, যার ফলে বাইরে থেকে ফালতু জিনিসটা তৈরি ঢুকিয়ে ফেলেছে। 10 টাকা আমাদের, আমরা এটাকে ঢুকিয়ে ফেলেছি। লাস্টে আসছে কি পারুষ্যমেবচ, পরুষ বাক্য মানে কি রুক্ষ ব্যবহার, কর্কশ শব্দ, হার্সনেস, রুডনেস, রাফনেস, এগুলো আমরা বলতে পারি।
পারুষ্যম মানে কর্কশতা, খুব বাজে ব্যবহার করা, কর্কশ ব্যবহার করা, এটা আমরা অনেক সময় করে ফেলি। এটা কিন্তু দৈবী সম্পদ নয়, এটা আসরিক সম্পদ। সমস্ত ব্যবহারই তো মানুষের পরিচয়। সুতরাং ব্যবহারটা আমরা এমন কিছু করবো না যে লোকে অন্যরকম ভাববে। ব্যবহারটা আমাদের এমন কিছু করতে হবে যাতে সুন্দরভাবে আমি বুঝতে পারি যে মানুষের ব্যবহারই যে পরিচয়, এটা যেন বোঝা যায়। ঠাকুর বলছেন, দেখ শুধু ওর টাকা হয়েছে, হ্যাঁ, ও দূর থেকেই নমস্কার কর, কারণ তোমাকে সে ক্ষতি করতে পারে, দূর থেকে নমস্কার করো, সে যেন চটে না যায়। ঠাকুর এত সুন্দর সব শিখিয়ে গেছেন, লোক ব্যবহার পাওয়া যায় না, অসম্ভব ভালোভাবে শিখিয়ে গেছেন লোক ব্যবহার। ঠাকুরের লোক ব্যবহার দেখবার মতো, উনি এত সুন্দর সুন্দর পয়েন্টগুলো আমাদের দিয়ে গেছে কি করে কি করতে হবে। সুতরাং ব্যবহারটা এমন করতে হবে যাতে পুরুষ বাক্য না হয়। একবার দক্ষিণেশ্বরে সেই একজন মধুর ভাবের সাধিকা, সে ঠাকুরের কাছে গেছে, হ্যাঁ, হয়তো আগের জীবনে সে ভালো ছিল না। ঠাকুরকে বলছে, তুমি আমাকে মন দিয়ে ঠেললে কেন? ঠাকুর তো বুঝতে পারেনি, চেঁচামেচি করছে, আরে মধুর ভাবের সাধিকা তুমি একদম পছন্দ করতে না, খুব যাতা করে চাচিয়ে যা বলছে তাকে। হ্যাঁ, তখন মা শুনতে পেয়েছে, মা ঠাকুর চেঁচামেচি করছেন, খুব বাজে কথা বলছে মেয়েটার নামে, মানে মেয়েদের কথা বলছে, তো মায়ের লেগেছে। মা এসব ব্যাপারে একদম ফ্রেশ, যখনই মেয়েদের সম্পর্কে কিছু বলছেন সঙ্গে সঙ্গে মা মেয়েটিকে ডেকেছেন, ডেকে বলছেন, তুমি ওর কাছে যাও কেন বাবু, আমার কাছে এলেই তো পারো। আর মেয়েটি যদি অন্যায় কিছু বলে থাকেই আমার কাছে পাঠিয়ে দিলেই তো পারে, অত বাজে কথা বলার কি আছে? মা বলছেন, এটা অত গালাগালি দেওয়ার কি আছে? এই পুরুষ বাক্যটা মা সহ্য করতে হবে, এটা মাথায় রাখতে হবে। কর্কশ বাক্য যেন আমরা কখনো ইউজ না করি, মা চুনা। পুরুষ বাক্য উদাহরণ করা, এটা কি? এটা একটি আসরিক সম্পদ। আর কি আর একটা জিনিস আমরা বুঝতে পারি না, লাস্ট, অজ্ঞানং চ অভিজাতস্য পার্থ সম্পদম। অজ্ঞান, অজ্ঞানটা কি কে বলবে? অজ্ঞানটা আমাদের কোথায় হয়? কর্তব্য অকর্তব্যের যে বিচার, সেই বিবেকের অভাবটাকে বলছে অজ্ঞান। ব্রহ্মজ্ঞান তো অনেক পরের কথা, কর্তব্য অকর্তব্যের বিচারটাই প্রথমে গোলমাল হয়, বুঝলেন? এটা ভালো করে বুঝুন, কর্তব্য কর্তব্যের বিচার, এইটা হচ্ছে অজ্ঞান। জ্ঞান। কিন্তু আমরা আমরা কি বলবো, আমি আমার তো ব্যাপার না, আমি কর্তব্য কর্তব্য যেন ঠিক ঠিক করতে পারি, কাউকে যেন ভুল কিছু কোনটা করা উচিত আর কোনটা অকরা উচিত, এইটা যেন আমার জ্ঞানটা টনটনে থাকে। হ্যাঁ, বিচারহীনতা। ঠাকুর যেটা বলেছেন ওটা ঠিক আছে, এককে জানার নাম জ্ঞান, এককে না জানার নাম অজ্ঞান, ঠিকই আছে, ঠিকই বলেছেন। কিন্তু সেটা তো অনেক উচ্চ স্তরের কথা। আমার জীবনে কি হবে? আমি এখন সংসারে আছি, ওখানে এক যে জানলে তো আমার খাওয়া জুটবে না। হ্যাঁ, সব এক, যখন আমার খাওয়ার দরকার নেই, আমি চুপচাপ থাকি, ওসব করলে তো হবে না, যতক্ষণ না জ্ঞান হচ্ছে এটা হয় না। তাহলে আমাকে কি করতে হবে? কর্তব্য অকর্তব্যটাকে ঠিক করতে হবে, বিবেচনার দাম। এই বিবেচনার যার আছে তার জ্ঞান আছে, সে অজ্ঞান নয়। আর বিবেচনাহীনতা হচ্ছে অজ্ঞান। এই বিবেচনাহীনতা যেন কখনো গোলমাল না হয়। দুর্যোধন সিংহাসনের জন্য এমন পাগল হয়ে গেল, নিজের খুড়তুতো ভাইদের পুড়িয়ে মারার ষড়যন্ত্র করল। এটাকে বলছে অজ্ঞান। এটা কি জ্ঞান না বুঝতে পারছি? কোনটা অজ্ঞান? হ্যাঁ, ক্রূরতা না, কর্তব্য অকর্তব্য, এটা কর্তব্যই নয়, অবিবেচনার অভাব, এটা তো অকর্তব্যতা। সেটা করতে গেল কেন? সে পারল পুরোতে? ভগবান তো পুরোতে দিলেন না। আমরা আত্মীয় স্বজনের সঙ্গে সব করি, খুব করি। এই বিষয় আপনাদের প্রত্যেকের মনটাকে অজ্ঞানের মধ্যে ভরে দিয়েছে, তাই জগতে এত অশান্তি। কেউ ছাড়তে চাই না জীবন। কেন ছাড়বো? একটা কিছু নিয়ে যেতে পারবেন না, সেদিন কারো খেয়াল নেই, কিন্তু ছাড়বো কেন বলে আমি ঝগড়াঝাটি করবো, কোর্টে যাব,
গালাগাল দেবো, সব করে যাচ্ছি প্রত্যেকে। গীতা বারণ করছে, গীতা বারণ করছে। হ্যাঁ, তিনি বলেছেন যে বিষয়ের প্রতি টান, সতীর পতির প্রতি টান, আর মায়ের সন্তানের প্রতি টান, এই তিন টান একত্র করে হয়। মানে বিষয়ের প্রতি কি টান আপনারা হারে হারে জানেন, হারে হারে প্রত্যেকে জ্ঞাতি শক্তি দিয়ে প্রত্যেকে জেরবার, এটা কাউকে জানাতে হবে না, প্রত্যেকের ভালো করে ভুক্তভোগী। সেই জন্য কর্তব্যটা যখন আমরা অজ্ঞানটা বুঝে গেলাম, তখনই আমরা এই অবস্থা লাভের যোগ্য হই। তাই ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করি। কি প্রার্থনা? না, আজকের যুগে এই 26টি গুণ আমরা জানি না, কিন্তু এই 6টি যে আমরা আসরিক গুণ জানলাম, সেই 6টি আসরিক গুণ যেন আমাদের কখনো ভেতরে প্রবেশ করে। কি কি আসরিক গুণ বলুন? প্রথম হচ্ছে দম্ভ, তারপর দর্প, তারপর অভিমান, তারপর অশৌচ। আছে না? আছে না? কি আছে? ক্রোধ, তারপর দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, পরুষ বাক্য, আর লাস্ট অজ্ঞান। অশৌচটা হচ্ছে ওতে রয়েছে। শৌচম আছে, মানে অশৌচ নেই, শৌচম আছে। সেটা হচ্ছে দৈবিক গুণ, অশৌচ না, শৌচ। তাহলে আমাদের প্রথম হলো দম্ভ আর দর্পের পার্থক্য কি? কে বলবেন? দম্ভ আর দর্পের পার্থক্য সব ভুলে গেছে, এখান দিয়ে ঢুকেছে, এখান দিয়ে পড়ে গেছে। হ্যাঁ, আর দর্প মানে যে অহংকারী, যে অন্যের মান্যতাকে একটু কম করে দেয়। হ্যাঁ, দর্প হচ্ছে আত্মপ্রচার, দম্ভ হচ্ছে হামবড়া ভাব। দুটো পার্থক্য আছে। হামবড়া ভাবটা আলাদা, আত্মপ্রচারটা আলাদা। হামবড়া ভাব মানে আমি সবকিছু পারি জানি, আত্মপ্রচার আলাদা। আত্মপ্রচার মানে কি? যে আমি যাই করছি না কেন, ঠাকুর ঘরে যাচ্ছি সেটাও লোককে দেখাচ্ছি। তুই যাচ্ছিস, আমি কিন্তু গিয়েছিলাম। আবার ওকে জিজ্ঞেস করছি, তুই যাসনি? বুঝি না, আমি গিয়েছিলাম। মানে আমি তোর থেকে শ্রেষ্ঠ, আমি ঠাকুরের কাছে যাই। ওকে বুঝিয়ে দিল। দেখবেন কথার মাধ্যমে এগুলো আপনারা ট্রাই করেন। একে বলছে দর্প। এগুলো কিন্তু কনস্ট্যান্ট রয়েছে এই আসরিক গুণ, দম্ভ, দর্প। তারপরে অতিমানিতা বা অভিমানতা। অভিমানের মধ্যে খুব আছে, নিজেকে খুব একটা বিরাট কিছু ভাবা, এজি পেজি, এটা আমাদের খুব আছে। জানে না আমি কে, আমি ওখানে এই দিয়েছি, ওখানে ওই দিয়েছি, মানে নিজেই নিজের জাজ করতে পারছি না, যে আমি যে কোন মাটির ওপর দাঁড়িয়ে আছি নিজেই বুঝতে পারছি না। এগুলো সমস্ত আমাদের কি এগুলো আসরিক গুণ। দম্ভ, দর্প, অভিমান, অতিমানিতা, সব এই চারটেই। লাস্টে আসছে পরিশ্রম। পরিশ্রম মানে কি? কর্কশ বাক্য, ব্যবহার খারাপ, যা নয় তাই বলা। হ্যাঁ, অবশ্যই। পাগড়ি মামি মাথা খারাপ করলে মাকে যা নয় তাই বলছে, সর্বনাশী, বাজে বাক্য বলছে। মা বলছে, বলিস না রে, আমার সারা পৃথিবী জুড়ে সন্তান আছে, তাদের সব সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশী বলিস না, আর যা পারিস বলিস। মা বলছে না, সংসার। সুতরাং এই পুরুষ বাক্য আমরা কখনো ইউজ করবো না, কখনো কর্কশ বাক্য ইউজ করবো না। আর লাস্ট আসছে অজ্ঞান। কিসের অজ্ঞান? কর্তব্য, অকর্তব্য। এই পাঁচটা আমরা ভালো করে পড়লাম। আজকে আমরা এখানেই শেষ করব। হ্যাঁ, কারণ সকালেও ছিল, আর এখন প্রায় এই 50-60 মিনিট বলা। আমার না আসাই উচিত ছিল, কিন্তু সত্য বচন আছে না। আর আমাকে শুভেন্দুবাবু এইভাবে রক্তাক্ত করতে চান, করুন। জননী শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে দয়ো শ্রিত্বা প্রণমামি।